হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে আমি এখানে সামান্য তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। হালকা লাল হলে আমি এখানে মশলাগুলো দিয়ে দিব। তো আমি পেঁয়াজটা আবার হালকা নড়াচড়া করে আমি এখানে সামান্য লাল মরিচের গুঁড়া দিলাম, সামান্য হলুদের গুঁড়া দিলাম, লাল মরিচের গুঁড়াটা আমি কমিয়ে দিলাম, একটু লাল হওয়ার জন্য দিলাম শুধু। তো দিয়ে আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে রান্নাটা হলো ফল, এই তো বড় ফলগুলো এগুলো আমি পরিষ্কার করে কেটে পরিষ্কার করে নিলাম। এই তো আমি এরকম সাইজের করে রান্না করব। তো এটা আমি আজকে মসুর ডাল দিয়ে রান্না করব। তো এইদিকে এটা আমার কষানো হয়ে গেল। ফলের মধ্যে আমি মরিচের গুঁড়াটা কম দিই, শুধু একটু লাল কালারের জন্য সামান্য লাল মরিচের গুঁড়াটা দিলাম। এগুলো কষিয়ে এলে আমি এখানে ফলটা দিয়ে দিলাম, দিয়ে আমি টমেটো কুচি করে দিলাম সাথে। টমেটোটা দিলে সাথে খেতে একটা স্বাদটা ভালো লাগে। তো আমি এটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলার সাথে মিক্স করে নিয়ে আমি এখন এটা ডাকনা দিয়ে দিব। সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, দিয়ে আমি এটা সিদ্ধ হওয়ার জন্য ডাকনা দিয়ে দিচ্ছি। তো এটা আমি ভালো করে কিছুক্ষণ ডাকনা দিয়ে দিলে তো এখান থেকে পানি বের হয়ে গেল। আমি এখন পানি দিয়ে এটাকে আরও ভালো করে নেড়ে চেড়ে আবারও সিদ্ধ হওয়ার জন্য আবারও ডাকনা দিয়ে দিব। এখানে আমি 3টা কাঁচামরিচ ভেঙে দিলাম, সাথে একটু জালটা লাগার জন্য আমি আবার ডাকনা দিয়ে দিলাম। এই তো আমার ফলটা সিদ্ধ হয়ে গেল। সিদ্ধ হয়ে গেলে এখানে আমি ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে এখানে আমি মসুর ডালটা দিয়ে দিচ্ছি সাথে। মসুর ডালটা আমি শেষে দিচ্ছি, কারণ মসুর ডালটা প্রথমে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে ডালের মতো হয়ে যায়, তখন খেতে আর স্বাদটা লাগে না। তাই মসুর ডালটা শেষে দিয়ে আমি সিদ্ধ হলেই আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে ডালটা দিয়ে আমি ডাকনা দিয়ে দিচ্ছি অল্প কিছুক্ষণ। এই তো আমার ডালও সিদ্ধ হয়ে গেল। এই তো ডালটা আমি বেশি সিদ্ধ করব না, এই অল্পতে সিদ্ধতে আমি নামিয়ে ফেলবো। আমি উপরে ধনে পাতা কুচি করে দিয়ে দিলাম। ধনে পাতা কুচি করে দিয়ে আমি চুলা থেকেই আমার রান্না কমপ্লিট। এটা ডালটা সিদ্ধ হয়ে গেল, দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। এইরকম বড় ফলগুলা চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও মজা হয়, মসুর ডাল দিয়ে রান্না করলে মজা হয়। আজকে আমি মসুর ডাল দিয়ে রান্না করতেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো আমার রান্না কমপ্লিট, আমি এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। এই তো দেখতে অসম্ভব সুন্দর, খেতেও দারুণ। এটা অল্প মরিচের গুঁড়া দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত, আপনাদের থেকে বিদায় নিলাম। সামনে আবারও আপনাদের জন্য আরও রেসিপি নিয়ে আসবো। আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।